হঠাৎ সমন্বয়কদের আইডি গায়েব। আইডি নষ্ট নাকি নিজেরাই ডিজেবল করে রেখেছে? সমন্বয়করা ডিজেবল করে রাখলে কেনই বা হঠাৎ ডিজেবল করলেন? এই নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্নের সয়লাব। জুলাই অভ্যুত্থানে ফেসবুক আইডি ব্যবহার করে মূলত আন্দোলন জমিয়ে তোলেন সমন্বয়করা। তবে হঠাৎ ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির সংগঠক সার্জিস আলম সহ বেশ কয়েকজনের এই সমস্যা হয়েছে বলে জানা গেছে। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জানা হয় আইডি ডিজেবল কারণ অনলাইন অ্যাক্টিভিস্ট সাইদে আবদুল্লাহ এর জন্য আওয়ামী লীগ আইডি সেলের সাইবার হামলাকারীদের দায়ী করেছেন। গত বৃহস্পতিবার অনলাইন অ্যাক্টিভিস্ট সাইদ এ আবদুল্লাহ ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়া হয়। মেটার পক্ষ থেকে একের পর এক কয়েকজন সমন্বয়কের আইডি ডিজেবল করে দেওয়ার চেষ্টা করা হয় বলে জানা গেছে। পরে নিরাপত্তাজনিত কারণে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেরাই নিজেদের আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছে বলে জানা গেছে। আসলে অনলাইন অ্যাক্টিভিস্ট সাইদ আবদুল্লাহ এবং আওয়ামী লীগকে বিভিন্নভাবে যারা সাইবার হামলাকারী, তারা বিভিন্নভাবে হঠাৎ যারা সমন্বয়ক ছিলেন এই সমন্বয়কদের আইডি হ্যাক করে দিচ্ছে এবং ডিজেবল হয়ে যাচ্ছে। হঠাৎ করে তাদের আইডি গায়েব হয়ে যাচ্ছে। এরকম একজন সমন্বয়কের আইডি গায়েব হয়ে যাওয়ার পর হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং আরও কয়েকজন যা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া উপদেষ্টা হয়েছেন, এদের আইডি তারা নিজেরাই ডিঅ্যাক্টিভ করে রেখেছেন বলে জানা গেছে। কারণ তাদের আইডি বিভিন্নভাবে হ্যাক করা হচ্ছে বা তাদের আইডি বিভিন্নভাবে গায়েব করে দেওয়া হচ্ছে। এই কারণে তারা ইচ্ছাকৃতভাবে এটি করেছে বলে জানা গেছে। এছাড়া গণমাধ্যমকে জাতীয় নাগরিক কমিটির সংগঠক সার্জিস আলম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজনকে আইডি ডিজেবল করা হয়েছে, তাই তিনি হাসনাত এবং উপদেষ্টা আসিফের আইডি ডিঅ্যাক্টিভ করে। এমন সময় তিনি আরও বলেন, যেহেতু চট্টগ্রামের সমন্বয়কদের সালাত মাহমুদ খান রাফি এবং অন্যতম সমন্বয়ক সাইদ আবদুল্লাহ আইডি ডিজেবল করা হয়েছে, এই কারণে আমাদের আইডি বন্ধ করে দিতে পারে বলে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সাইদ আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, বুধবার বিকালে একটা মেসেজ পান তিনি। সেখানে বলা হয় এই আইডি ডিজেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সিকিউরিটি আপডেট করে মেটার পক্ষ থেকে এই আইডি সাসপেন্ড করা হয়। এই জন্য আওয়ামী লীগ আইডি সেলের সাইবার হামলাকারীদের দায়ী করেছেন তিনি বলেন, এই আইডির উপরে আওয়ামী লীগ সাইবার প্রেসে যাওয়া আছে, তারা ক্রমাগত অ্যাটাক করে আইডিটা ডিজেবল করে দিয়েছে। তাদের এই সাইবার অ্যাটাকের কারণে সাসপেন্ড করে দিয়েছে। জানি না কখন ব্যাক পাওয়া যাবে। তবে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে, আমাদেরটা যেহেতু পার্মানেন্ট ডিজেবল করে ফেলেছে, ওদেরটা সিকিউরিটি ইস্যুর জন্য ওরা আপাতত ডিঅ্যাক্টিভ করে রেখেছে আক্রমণ থেকে বাঁচার জন্য। তবে সমন্বয়কদের এই আইডি নষ্ট কিংবা ডিজেবল করে রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী অনেকের মনেই শঙ্কা জেগেছে আইডি হারানোর। অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে গুরুত্বের সাথে সমাধান করার কথা বলা হয়েছে। যে এইভাবে যে সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিলেন, তাদের আইডির উপর হঠাৎ করে এরকম সাইবার হামলা হচ্ছে, এই কারণে তারা বর্তমান সরকারকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া তারা তো তাদের সমন্বয়কের মধ্যেই একজন ছিলেন। এই কারণে তাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে তারা যাতে এই সাইবার হামলা থেকে রক্ষা পায় এবং তাদের আইডির উপরে যাতে কোনো হামলা না হয়, এ বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে। আপাতত তাদের প্রত্যেকের আইডি নিজেরাই ডিঅ্যাক্টিভ করে রেখেছে বলে জানা গেছে। ধন্যবাদ সবাইকে।